হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আবার নোজা বাংলায় স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে ঠিক পরের টপিক, যেটা ভেক্টরের উপাংশের সাহায্যে যোগ শিখব এবং তার সাথে শিখব হচ্ছে গিয়ে ডট গুণ আর যোগ শেখার পর আমরা শিখব হচ্ছে গিয়ে এর কিছু অ্যাপ্লিকেশন ডিটেলে বুঝবো এবং একটা একটা করে উদাহরণের মাধ্যমে জিনিসগুলোকে অ্যানালিসিস করার বোঝার চেষ্টা করবো যে এগুলোকে বাস্তবে কিভাবে আমরা ইউজ করি। তো চলো ফার্স্ট দেখায় যে উপাংশের সাহায্যে ভেক্টরের যোগ আমরা কিভাবে করব। উপাংশের সাহায্যে যোগের আগে বুঝতে হবে যে উপাংশ আমরা কিভাবে এক একটা ভেক্টরকে নিয়ে আসি, উপাংশে বিভাজন আমরা করে কি করে ভেক্টরে তাদেরকে রিপ্রেজেন্ট করি। এর উপরে বিস্তারিত আলোচনা আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি। তো যাই হোক, জেনে রাখবে কোনো একটা ভেক্টর যখন ত্রিমাত্রিক দেশে কাজ করছে, যেমন এখানে যদি এই ভেক্টরের কথা বলি, এই এ ভেক্টরের ক্ষেত্রে এ ভেক্টর ত্রিমাত্রিক দেশে এরকম কাজ করছে। এটা হচ্ছে তার অরিজিন পয়েন্ট, অর্থাৎ 0,0,0। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ধরে নাও ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। হলো, তাহলে আমাকে দ্বিমাত্রিক দিয়ে বোঝাই, তাহলে আরো পরিষ্কার হবে। ধরে নাও এটা এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে কি আমার ভেক্টর। এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটা থেকে যদি আমি এখানে লম্ব অঙ্কন করি, আর এটার সাথে যদি আমি ভাবি যে এদিকের উপাংশ কত, তাহলে এদিকে উপাংশটা বেরোয় হচ্ছে গিয়ে এ কস থিটা। তো তাকে যদি আমরা এ এক্স বলে প্রকাশ করি, মানে যদি এটা যদি হয় এ ভেক্টর, তাহলে এদিকে উপাংশটাকে আমরা বললাম এ এক্স। অ্যাক্সিসটা কি? এক্স অ্যাক্সিস, সেই জন্য আমি নিলাম এখানে এ এক্স আই ক্যাপ। একই রকম ভাবে ওয়াই অ্যাক্সিস বরাবর যে অংশটা কাজ করছে সেটাকে আমরা কি বলবো? এ ওয়াই। ওয়াই অ্যাক্সিস বরাবর যেহেতু কাজ করছে, তাহলে এটাকে বলবো হচ্ছে এ ওয়াই জে ক্যাপ। কেন? ভেক্টরকে রিপ্রেজেন্ট করার সকল সময় দুটো দুটো জিনিসকে মেনটেন করতে হয়, একটা হচ্ছে তার মান, একটা হচ্ছে তার দিক। এ এক্স এ ওয়াই এখানে রিপ্রেজেন্ট করছে ভেক্টরের মান, আর আই ক্যাপ জে ক্যাপ রিপ্রেজেন্ট করছে হচ্ছে ভেক্টরের ডাইরেকশন বা দিককে। এটা তো ছিল দ্বিমাত্রিক ভেক্টরের ক্ষেত্রে, কিন্তু যখন থ্রিডিতে হবে, থ্রিডিতে হলে পরে কি হবে? থ্রিডিতে হলে পরে ভেক্টরটা এই এক্স ওয়াই প্লেনের উপরে থাকবে না, মাঝামাঝি এরকম করে আছে। তাহলে মাঝামাঝি যদি থাকে, তাহলে এক্স অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি অঙ্কন করে উপাংশটাকে ভাবতে পারি এক্স, ওয়াই অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি অঙ্কন করে এদিকে উপাংশটাকে ভাবতে পারি এ ওয়াই, আর জেড অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি অঙ্কন করে ভাবতে পারি এদিকে উপাংশ হচ্ছে এ জেড। তাহলে দেখো এটা যাচ্ছে কি হবে, এটা যদি অরিজিন হয় তাহলে এই যাব আমরা, যতটা ডিস্টেন্স গেলাম এটাকে কত বলবো? এটাকে বলবো এ এক্স। জেড অ্যাক্সিস বরাবর কত আসছি? এই ডিস্টেন্সটা হচ্ছে এ জেড। ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা উঠছি? ওয়াই অ্যাক্সিস বরাবর যতটা উঠছি এটা হচ্ছে এ ওয়াই। তাহলে কি দেখলাম? কোন একটা ভেক্টরকে আমরা, এ ভেক্টরকে আমরা এক্স ওয়াই জেড তিনটে দিকেই উপাংশ আকারে প্রকাশ করতে পারি। তাদেরকে বলছি এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ এ জেড কে ক্যাপ। একই রকম ভাবে বি অ্যাক্সিস বরাবরও আমরা বলতে পারবো বি এক্স আই ক্যাপ। বি ভেক্টরের জন্য বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। সি ভেক্টরের জন্য তাই। এবার ভাবো তো, আমাদের উদ্দেশ্য কি এখন যোগ করা। যদি এই সব কটা জিনিসকে আমরা যদি যোগ করি, তাহলে কি আই ক্যাপ আই ক্যাপ আই ক্যাপ সব কটা কমন চলে আসবে এবং এ এক্স প্লাস বি এক্স প্লাস সি এক্স হয়ে যাবে। তাহলে এখানে ফার্স্ট টার্ম হবে এ এক্স প্লাস বি এক্স প্লাস সি এক্স, লাস্ট হবে আই ক্যাপ। আই ক্যাপ কি নির্দেশ করছে? যে এ এক্স বি এক্স সি এক্স এরা সবাই আছে হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে। তারপরের টার্ম কি হবে? বি এক্স প্লাস বি ওয়াই প্লাস বি জেড জে ক্যাপ, জেড নয় সরি, বি এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ওয়াই। ভুল হয়ে গেল, একটু ভুল হয়ে গেল। তাহলে এ এক্স প্লাস বি ওয়াই, এ এক্স
ay প্লাস by প্লাস cy j ক্যাপ, আর এখানে az bz আর cz এর যোগফল az প্লাস bz প্লাস cz a ক্যাপ। তাহলে এদিক থেকে কি পেলাম ax bx cx, ax bx cx, এদিক থেকে পেলাম হচ্ছে ay by cy, আর এদিক থেকে পেলাম az bz cz। তাহলে এই যে পুরো ব্যাপারটাকে তিনটে ভেক্টরকে দেখো আমরা ত্রিমাত্রিক দেশে প্রকাশ করলাম এবং তাদের অ্যাডিশন রূপে আনতে পারলাম। তো যোগফলটাকে আমরা বলি যদি লব্ধি রেজাল্টেন্ট, তাহলে r ইজ ইকুয়াল টু হলো এই গোটা জিনিসটা। ওকে, তোমরা সবাই লেখো, ছবি সহ ডায়াগ্রাম সহ লিখবে, একদম ছবি ডায়াগ্রাম সব সহ। তো আমরা এবার যাচ্ছি যে তিনটি উপাংশতে তো আমরা ভেঙে নিয়েছি এবং তাদের যোগ করার পর ফলাফল পেয়েছি। ওকে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর লব্ধি ভেক্টরের মান কত দাঁড়ালো? আমি বললাম এক্স অ্যাক্সিস বরাবর লব্ধি ভেক্টর যেটা আছে তাকে আমি বললাম আর এক্স। তাহলে আর এক্স সমান কি হলো? এক্স প্লাস বি এক্স প্লাস সি এক্স। আবার ওয়াই অ্যাক্সিস বরাবর যে লব্ধি ভেক্টর আছে তাকে নাম দিলাম আমি আর ওয়াই। তাহলে আর ওয়াই সমান হবে এ ওয়াই প্লাস বি ওয়াই প্লাস সি ওয়াই। একই রকম ভাবে জেড অ্যাক্সিস বরাবর হবে এ জেড বি জেড এবং সি জেড। খুব সিম্পল ব্যাপার, খুব কঠিন কিছু নেই। এবার ভাবো একটা কথা, যে ত্রিমাত্রিক জিনিস তো আমরা তো সচরাচর চোখে দেখি না। আমরা সবাই যারা মনে করি যে আমরা 3D ছবি দেখি, 3D তো দেখি না, দেখি তো আমরা 2D। 2D জিনিসকে আমাদের ব্রেন 3D রূপে রিপ্রেজেন্ট করে দেয়, মানে আমাদের কাছে তুলে ধরে। তাহলে আমরা 2D দেখে অভ্যস্ত। তাহলে 2D ফিগার নিয়ে একবার বোঝার চেষ্টা করি যে কি এর ব্যাপারটা দাঁড়াচ্ছে। বোঝা গেল? তাহলে আমি ধরে নিলাম যে এই উপাংশ টুপাংশ ভেঙে দেওয়ার পর তাদের অ্যাড করার পর জেড অ্যাক্সিসের যে উপাংশটা আমরা কনসিডার করছি ওখানে কেউ নেই। তাহলে জেড অ্যাক্সিস বরাবর উপাংশটা কেউ নেই। তাহলে নতুন রূপটা কি আসলো? তাহলে আমার জেড অ্যাক্সিস ছাড়াটা আসবে। তাহলে হলো এ এক্স প্লাস বি এক্স প্লাস সি এক্স আই ক্যাপ, এ ওয়াই প্লাস বি ওয়াই প্লাস সি ওয়াই তাই জে ক্যাপ। তাহলে একটা ভেক্টর কাজ করছে হচ্ছে, যদি আমি 2D তে বলি, এদিকে কাজ করছে, এটাকে বলবো তাহলে আর এক্স আই ক্যাপ, আর এটাকে বলা হয়েছে আর ওয়াই জে ক্যাপ। তাহলে আর এক্স কাজ করছে এদিকে, এটা হচ্ছে আর এক্স আই ক্যাপ, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা কাজ করছে সেটা হচ্ছে আর ওয়াই জে ক্যাপ। বোঝা গেছে না? যায়নি? বোঝা গেল? ক্লিয়ার হলো? তো এখান থেকে যদি আমি বলি যে মান কত, মান কত, তাহলে মানের সূত্র কি ছিল? চলো এগো। এইটাকে যদি আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে বা সামান্তরিক, যা ইচ্ছা বলো, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে তার লব্ধি, এটা ছিল তার লব্ধির মান। তাহলে অতিভুজের স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার, এটা ছিল লম্ব, আর এটা হচ্ছে ভূমি আর এক্স। তাহলে এই জিনিসগুলো যদি এখনো ডাউট কোথাও কিছু থেকে থাকে, প্রিভিয়াস ভিডিও দেখলে পরে যে কেন এরকম করছি, লব্ধি কেন আনছি, দেখলেই বোঝা যাবে। তাহলে অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্বকে, লম্ব হচ্ছে গিয়ে আর ওয়াই মানে এই পার্টটা, ভূমিকে, ভূমি হচ্ছে এই পার্টটা, তাদের স্কোয়ারের যোগ করব। ডাইরেকশনের জন্য যদি কথা বলি, ডাইরেকশনের জন্য যদি কথা বলি, তাহলে ডাইরেকশন হিসাবে কি পাচ্ছি আমরা? আমরা কোনো দিককে একটা অ্যাঙ্গেল বলি, এটাকে থিটা বলি, বা এদিকে অ্যাঙ্গেলটাকে থিটা বলবো, বলে ডাইরেকশন আনবো। ঠিক কি ঠিক না? তাহলে আমরা ট্যান থিটার যে সূত্র জানি ডাইরেকশনের, সেই সূত্রটাও ইউজ করতে পারি। আর একটা শর্টকাট আছে, যদি কখনো এরকম আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রাকার শেপ যদি পাও, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব মানে আর ওয়াই, ভূমি মানে হচ্ছে আর এক্স, ডাইরেক্ট করে দিতে পারো যদি দেখতে পাও, একই ভ্যালুই আসে। আর না হলে যদি মনে হয় যে না, আমি অত মাথায় ঝুট ঝামেলা নেবো না, যা সূত্র শিখেছি সেখান থেকে অ্যাপ্লিকেশনে আসবো, তাহলে যে যে সূত্র উপাংশ লব্ধির মানের এবং দিকের যে সূত্র শিখিয়েছি
ডাইরেক্ট ইউজ করতে পারো তাহলে একই জিনিসই আসবে। তাহলে দাঁড়ালো কি tan থিটা ইজ ইকুয়াল টু আর ওয়াই বাই আর এক্স। আর ওয়াই পার্ট মানে হচ্ছে এটা, আর এক্স পার্ট মানে হচ্ছে এটা। মানের ক্ষেত্রে হলো ওই যে বললাম অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, ভ্যালু বসালাম, থিটা ইজ ইকুয়াল টু বা আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স এটা। বোঝা গেল? পরিষ্কার না পরিষ্কার নয়? আমি এখানে তাহলে এখানে ছবিটা একবার আঁকি, বোঝা যাবে, একদম সুন্দর করে আঁকছি। এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে কি আমার লব্ধি আর। এখানে যে অ্যাঙ্গেলটা করেছে এটাকে বললাম আলফা। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করতে পারি। এইদিকে যে উপাংশটা কাজ করছে এটাকে বলেছি আমরা আর ওয়াই, এবং এক্স অ্যাক্সিসের দিকে যে উপাংশটা কাজ করেছে তাকে বলেছি আর এক্স। তাহলে দেখতে গেলে এই যে ট্রায়াঙ্গেলটা ও এ বি ট্রায়াঙ্গেলের এ বি পার্টটা হচ্ছে গিয়ে তোমার আর ওয়াই, এ বি পার্ট হচ্ছে আর ওয়াই। যদি এই জায়গাটা বোঝা গেল না তো একদম ইন্ট্রোডাকশন যে ভিডিও আছে সেখানে বলা আছে যে কি করে আমরা ভেক্টরকে আর একটা জায়গায় ভাবতে পারছি। ঠিক আছে, তো সবকিছু একদম ক্রমিক পর্যায়ে যদি জানা থাকে তাহলে কোনো কিছু সমস্যা নেই, আর খাপছাড়া জানলে পরে তখন সমস্যার সৃষ্টি হয়। আর এই দিকের ভূমিটাকে তাহলে কি বলবো আমরা? আর এক্স। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এবার আর ওয়াই মানে কি? আর ওয়াই মানে হচ্ছে এ ওয়াই প্লাস বি ওয়াই প্লাস সি ওয়াই। আর আর এক্স মানে কি? এ এক্স প্লাস বি এক্স প্লাস সি এক্স। তো তাই তো করেছি। ট্যান আলফা মানে হচ্ছে এ ওয়াই প্লাস বি ওয়াই প্লাস সি ওয়াই ডিভাইডেড বাই এ এক্স প্লাস বি এক্স প্লাস সি এক্স। তাই তো করা আছে, তাই না? বোঝা গেল? আর ট্যান ইনভার্স জানো নিশ্চয়, যদি ডাইরেক্ট অ্যাঙ্গেল যেতে হয় তাহলে পরে ইনভার্সে কনভার্ট করতে হয়। তো যেটা লেখা আছে অবশ্যই লিখতে হবে। চলো লেখো। তো আমরা কি করলাম, প্রত্যেকটা জিনিস সম্বন্ধে আইডিয়া পাওয়া গেল যে কি করে আমরা অ্যাঙ্গেল বার করতে পারবো, বা ভেক্টরে দুটো জিনিস হয়, একটা হচ্ছে মান আর দিক। তো মানকে রিপ্রেজেন্ট করার জন্য যে সূত্র আছে সেটা হচ্ছে এটা, আর ডাইরেকশনের জন্য যে সূত্র আছে সেটা হচ্ছে এটা। ক্লিয়ার? চলো এগোনো যাক। স্কেলার গুণ ফল, যেটা বলেছিলাম যে আজকে আমরা শিখবো হচ্ছে গিয়ে ডট গুণ বা স্কেলার গুণ। এখন প্রশ্ন হচ্ছে গুণ ভেক্টরে আছে দুই রকম, সরি, একটা হচ্ছে ভেক্টর গুণ আর একটা হচ্ছে স্কেলার গুণ। ভেক্টর গুণ কাকে বলছে? যখন দুটো ভেক্টর রাশি গুণ করার পর ফলাফলটাও যদি ভেক্টর হয়, দুটো রাশি গুণ করার পর ফলাফলটাও যদি ভেক্টর হয় তাহলে তাকে বলা হচ্ছে ভেক্টর গুণ। আর স্কেলার গুণ কাকে বলছে? দুটো ভেক্টর রাশি গুণ করার পর ফলাফলটা যদি স্কেলার হয় তাহলে তাকে বলা হচ্ছে স্কেলার গুণ। তাহলে ভেক্টরে ক রকম গুণ আছে? দু রকম। আর নর্মাল একটা গুণ যেটা আছে আমরা তো আগেই শিখেছি, বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করা, যেটা বা দুটো ভেক্টর নর্মাল যে গুণ সেটা তো আছেই। তাহলে ফিজিক্যালি যদি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি, ভেক্টরে ক রকম গুণ আছে? দু রকম, এবং দুটোই কিন্তু লব্ধির বা রেজাল্টের মানের উপরে ডিপেন্ড করছে, মানে গুণ ফলের উপরে ডিপেন্ড করছে। গুণফল যদি ভেক্টর রাশি হয় তাহলে সেই গুণকে বলা হচ্ছে ভেক্টর গুণ বা ক্রস গুণ, আর গুণফল যদি স্কেলার রাশি হয় তাহলে তাকে বলা হচ্ছে ডট গুণ বা স্কেলার গুণ। ক্লিয়ার? তাহলে ডট প্রোডাক্ট অ্যান্ড ক্রস প্রোডাক্ট। তাহলে ফার্স্ট আমরা শিখবো হচ্ছে গিয়ে স্কেলার গুণ। স্কেলার গুণফল বা ডট গুণফল কাকে বলছে? দুটো ভেক্টরের গুণফল যদি একটি স্কেলার রাশি যার শুধু মান আছে দিক নেই এমন যদি হয় তবে সেই গুণফলকে স্কেলার গুণফল বা ডট গুণফল বলে। একে দুটি ভেক্টরের মাঝে একটি বিন্দু ডট দিয়ে প্রকাশ করতে হয়। মানে কি বলতে চাইছে?
যে এদের দুজনের গুণ করা, ডট গুণ করার পর যে ফলাফলটা পাবো অর্থাৎ গুণফলটা যেটা পাবো সেটা একটা স্কেলার রাশি হবে, তার শুধুই মান থাকবে, দিক বলে কিছু থাকবে না। তাহলে এখানে যদি এই একটা ভেক্টর আছে এ, ধরো এটা হচ্ছে বি ভেক্টর, আর এদিকে একটা ভেক্টর আছে হচ্ছে এ ভেক্টর, তাহলে এ আর বি ভেক্টরের যদি আমরা গুণ করি, এটা হচ্ছে বি ভেক্টর, এটাকে বললাম এ ভেক্টর। ভালো করে ধরো এটাকে বললাম আমি বি ভেক্টর আর এটাকে বললাম এ ভেক্টর। যদি এমন হয় তাহলে এদের গুণফলকে আমরা লিখব এ ডট বি। গুণকে কিভাবে লিখবো? এ একটা ছোট্ট ডট বি। এই এ ডট বি হচ্ছে স্কেলার গুণকে রিপ্রেজেন্ট করছে। এ ডট বি সমান কি হয়? গাণিতিক বিশ্লেষণে যদি আমরা যাই, ডেফিনিশন হিসাবে যদি যাই, গাণিতিক ভাবে যদি বোঝার চেষ্টা করি, দুটি ভেক্টর এ এবং বি এর মধ্যবর্তী কোণ থিটা হলে, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ এ আর বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, থিটা হলে তাদের ডট গুণফল হবে এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে এই এ বি কস থিটার এখানে দেখো এর মাথায় ভেক্টর সাইন আছে, বি এর মাথায় ভেক্টর সাইন আছে, এখানে কিন্তু কোনো ভেক্টর সাইন নেই। অর্থাৎ বোঝাতে চাইলো যে এ ভেক্টরের এখানে সাংখ্যমান, বি ভেক্টরের এখানে সাংখ্যমান, এবং কস থিটা হচ্ছে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী যে কোণ থিটা তার কস। তাহলে ব্যাপারটা তো কিছুটা এইরকম যে এ ভেক্টরের এদিকে প্রজেকশন কত? এদিকে প্রজেকশন হচ্ছে গিয়ে এ কস থিটা, এদিকে প্রজেকশন হচ্ছে এ কস থিটা। কারণ আমরা জানি যেদিকে কোণ সেদিকে কস, যেদিকে কোণ নেই সেদিকে সাইন। তাহলে এ ভেক্টর এদিকে একটা উপাংশ ছিল, সেটাকে আমরা কি বলতাম? এটাকে বলতাম এ সাইন থিটা। তাহলে যাই হোক, বি ভেক্টরের দিকে এর উপাংশ কত? এ কস থিটা। গুণ করছি তাহলে কার? এ আর বি এর। তাহলে এইভাবে তো বলতে পারি যে বি এর মান ইন্টু এ কস থিটার মানের ভিতরে গুণ হচ্ছে, বি এর মান আর এ কস থিটার ভিতরে গুণ হচ্ছে। দেখো তাই হয়েছে এখানে। তাহলে এ ডট বি সমান কি লিখতে পারবো? বি এর মান আর এ কস থিটার ভিতরে গুণ হচ্ছে, এ কস থিটার ভিতরে গুণ হচ্ছে। তাহলে এটাকে ভালো করে লিখবো এ বি কস থিটা, এ বি কস থিটা। এর ভিতরে কোনো ডাইরেকশন বলে কিছু নেই। এটার গুণফল করার পর একটা সংখ্যা আসবে, সিম্পল একটা সংখ্যা পাবো। এর শুধু মান থাকে, এর কোনো দিক বলে কিছু নেই। ডট গুণ সম্বন্ধে আইডিয়া হলো। জ্যামিতিক তাৎপর্য কি? ডট গুণফল আসলে একটি ভেক্টরের মান এবং অন্য ভেক্টরের উপর তার অভিক্ষেপ বা প্রজেকশনের গুণফল, যেটা এক্ষুনি বোঝালাম। আমি আবার রিপিট করছি, একটা ভেক্টর কি ধরেছিলাম, 90 ডিগ্রি না নিয়ে দুটোকে আমি অ্যাঙ্গেলে নিই। একটা ভেক্টর এদিকে ধরলাম এ, আর একটা ভেক্টর এদিকে ধরলাম বি, মধ্যবর্তী কোণ ছিল থিটা। তাহলে এদিকে তার প্রজেকশন হচ্ছে বি কস থিটা, এটা আলফা বিটা গামা যাই হোক। তাহলে একটি ভেক্টরের মান এবং অন্য ভেক্টরের উপর এই ভেক্টরটার কি? প্রজেকশন। প্রজেকশন মানে কি জানো? প্রজেকশনকে ফিজিক্যালি বুঝতে হলে ছায়া, ছায়া। যদি এটা যদি একটা লাঠি হয়, এখানে যদি একটা লাইট ফেলি জোরদার, তাহলে এই লাইটের ছায়াটা এখানে গিয়ে পড়বে না? ঠিক দেখো, তাকাও, মাথার উপরে সূর্য যখন থাকে দুপুর 12টায়, যেমন লাইটটা পড়ছে নিচের দিকে, সেরকম লাগছে না? মাথায় ঢুকলো কি ঢুকলো না? তাহলে এইটাকে বলা হচ্ছে তার প্রজেকশন। কি হলো? বি কস থিটা। গুণফলকে আমরা কি করে লিখবো? এ ডট পি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। বোঝা গেল না গেল না? গেল। এবার কি কি ইম্পর্টেন্ট জিনিস দেখো।
এ ডট বি মানে লেখা যেতে পারে এ বি কস থিটা, এ বি কস থিটা, যেটা এই ছবিতে হয়েছে, যেটা এই ছবিতে হয়েছে। এ ভেক্টরের উপরে বি এর প্রজেকশন, এ ভেক্টরের উপরে বি এর প্রজেকশন। যদি এমন হতো যে আমার আলোটা এদিক থেকে ফেলছি, ভালো করে বুঝে যাও, এ ভেক্টর বরাবর ফেলছি, তাহলে তো এটাকে এরকম কত নতুন ছবি আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আলাদা কালার দিয়ে একটা নতুন ছবি আঁকি, আরো বেটার হবে। আমি ব্যবস্থাপনা চেঞ্জ করব না, এটাকে ধরলাম কি ভেক্টর ধরেছিলাম, এদিকে এ ভেক্টর, এদিকে কোথাও আছে হচ্ছে গিয়ে বি ভেক্টর, মধ্যবর্তী কোণ হচ্ছে গিয়ে থিটা, তাহলে আলো ফেলেছে এদিকে, তাহলে ছায়াটা গিয়ে কোথায় পড়ছে, এদিকে, তাহলে এইটা এখন হয়ে গেল এ কস থিটা, এটা এখন হয়ে গেল এ কস থিটা। এ কস থিটার ডাইরেকশন কোন দিকে, বি ভেক্টরের দিকে। অর্থাৎ বলতে এটাই চাইছি যে এ ডট বি মানে লেখা যেতে পারে এ বি কস থিটা, অর্থাৎ এর মানের সাথে এ বরাবর বি এর অভিক্ষেপ। আবার এটাও লেখা যেতে পারে যে এ ডট বি সমান বি এ কস থিটা, বি ভেক্টরের উপরে এ এর অভিক্ষেপ। ক্লিয়ার হলো না, হলো না? বোঝা গেল কি গেল না, কি বলতে চাইছি কথাটা? মানে দুটোকেই ভাবা যেতে পারে, কোনো এখানে সমস্যা নেই। মানে আমি লিখতে পারি এ ডট বি মানে এ বি কস থিটা, বা এ ডট বি সমান লিখতে পারি বি এ কস থিটা। এ বি বি এ করলে কোনো সমস্যা কিছু নেই। বোঝা গেছে? অবশ্যই আবারও এই জিনিসপত্রগুলো খুব ইম্পর্টেন্ট, ভালো করে লিখে নাও। ওকে, চলো নেক্সট। এবার আমরা একটু একটু করে অ্যাপ্লিকেশনে যাব। ত্রিমাত্রিক দেশে যেহেতু ভেক্টরকে বোঝার জন্য সর্বপ্রথম যেটার আইডিয়াটা খুব দরকার, সেটা হচ্ছে ইউনিট ভেক্টর কিভাবে রিয়াক্ট করে। ইউনিট ভেক্টর কিভাবে রিয়াক্ট করবে এই জিনিসটা আগে জানা খুব দরকার। আমি একটা দেখাই, একটা দেখালে পরে বাকি কটা এমনি এমনি আইডিয়া হয়ে যাবে। তাহলে একটু জিনিস লিখি, না এটা হচ্ছে এ ডট বি সমান হচ্ছে এ বি কস থিটা, এটা আমাদের ল শিখে এলাম এখনই। এবার আমরা কি করব, এ ভেক্টরকে ইউনিট ভেক্টর ভাববো, বি ভেক্টরকে ইউনিট ভেক্টর, কারণ এখন আমরা দেখতেই চলেছি একক ভেক্টরের ক্ষেত্রে গুণফল কি হচ্ছে, অর্থাৎ আই এর সাথে আই বা আই এর সাথে যে গুণ করলে কি হবে সেটা আমরা জানতে চাইছি। তাহলে এ ভেক্টর সমান যদি আমি লিখি, ধরে নাও এই যে আই ক্যাপ ভেক্টর ইউনিট ভেক্টর, জে ক্যাপ হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, কে ক্যাপ হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর। প্রিভিয়াস লেকচারে সব বলা আছে, ওখানে একদম সুন্দর করে ইউনিট ভেক্টর সম্বন্ধে ব্যাখ্যা করা আছে, দেখো, অবশ্যই দেখতে হবে, না দেখলে পরে ক্লিয়ার হবে না। তাহলে এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা। তাহলে এ আর বি কে এখন আমরা কি ধরবো, ফার্স্ট ধরি দুটোই সেম, দুটোই সেম সেম ধরি, যে এও আই বিও আই, এও আই বিও আই। তাহলে এ যদি আই হয় তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ, আই ক্যাপ ডট আই ক্যাপ। আচ্ছা, আই ক্যাপ আর আই ক্যাপ ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত, কত মান? আই ক্যাপ, হ্যাঁ, কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে আই ক্যাপের মান কত, মান সাংখ্য মান কত? 1। তাহলে এখানে সূত্র অনুযায়ী 1 গণিত 1, 1 গণিত 1, cos 0 ডিগ্রি, cos 0 এর ভ্যালু কত? আবার 1। তাহলে 1 গণিত 1 গণিত 1 মানে কি হলো 1। তাহলে দেখলাম কি, যদি সেম ভেক্টর হয়, অর্থাৎ আই ক্যাপের সাথে আই ক্যাপ গুণ করলে 1 পাবো, সিমিলারলি জে ক্যাপের সাথে জে ক্যাপ গুণ করলেও 1 পাবো, কে ক্যাপের সাথে কে ক্যাপ গুণ করলেও 1 পাবো। সহজ করে বললে বলতে হবে আই ডট আই সমান জে ডট জে সমান কে ডট কে সমান 1, যেহেতু cos থিটার ভ্যালু হচ্ছে 1। তো একটা কন্ডিশন তো বোঝা গেল। চলো, খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি, খুব 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 ইম্পর্টেন্ট। এটা না বুঝলে, না মাথায় থাকলে পরবর্তীকালে অঙ্ক করতেও সমস্যা হবে, এতটাই ইম্পর্টেন্ট। চলো এবার দেখি যে যদি ভেক্টর আলাদা হয়,
তাহলে আমি এখন এ ভেক্টরকে কি ধরবো, আই ক্যাপ, বি ভেক্টরকে কি ধরবো, ধরলাম জে ক্যাপ। তাহলে আই ক্যাপ আর জে ক্যাপের আই আর জে এর ভ্যালু কত, 1 আর 1, 1 ইন্টু 1। আচ্ছা, আই আর জে এর ভিতরে অ্যাঙ্গেল কত, আই আর জে এর ভিতরে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল কত ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এখানে কত হলো, cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি ভ্যালু কত, বাহ, তাহলে হলো কত, 1, 1 ইন্টু 0 মানে হয়ে গেল 0। তাহলে মনে রেখো, দুটো যদি আলাদা ইউনিট ভেক্টর হয়, ইউনিট ভেক্টর অবশ্যই, তাই মানে ভেবে নিও না যে এ বি যে কিছু ভেক্টরের ক্ষেত্রে গুণ করলে এমন হবে। হ্যাঁ হবে, যদি মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে হবে। বোঝা গেল কি বললাম? কারণ ও ক্ষেত্রেও দেখো না, ভাবো যদি এটা 90 ডিগ্রি হতো, এ ডট বি মানে কি হতো, তাহলে এ বি cos 90 ভ্যালু 0 মানে আলটিমেট 0 করে দিত। বোঝা গেল কি বলতে চাইছি? তাহলে ইউনিট ভেক্টর নিয়ে এখন যেহেতু আলোচনা হচ্ছে, তাহলে ইউনিটটাই নিয়ে থাক। তাহলে 1 গুণিত 1 ইন্টু 0 মানে হয়ে গেল কি 0। তাহলে আলাদা আলাদা ভেক্টরে গুণ করলে ফলাফল সকল সময় কি হবে, 0। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট মানে অতিরিক্ত পরিমাণ ইম্পর্টেন্ট। লিখে রাখো, না লিখে রাখলে হবে না। জাস্ট এই দুটো নিয়মকে লিখে রাখো, হেডিংটা এটা করে রাখো, খুব দরকার। হয়েছে লেখা? ওকে, তো লেখা কমপ্লিট হয়ে গেলে আমরা নেক্সটের দিকে এগো। তাহলে কি বুঝলাম, যে দুটো সমজাতীয় মানে আই আই এর ভিতরে গুণ করলে হবে 1, আর আই জে জে কে কে আই হলে হবে 0। এই সব কিছুই কিন্তু করছে অ্যাঙ্গেল cos। cos 0 যেহেতু 1 সেই জন্য বেঁচে যাচ্ছে, আর cos 90 যেহেতু 0 সেই জন্য হাওয়া হয়ে যাচ্ছে। নেক্সট, যদি উপাংশের সাহায্যে ভেক্টরের ডট গুণকে বোঝার চেষ্টা করি, উপাংশের সাহায্যে যদি ভেক্টরের ডট গুণকে বোঝার চেষ্টা করি, তাহলে কি দাঁড়াবে? যেমন ধরো আমরা ধরে নিলাম একটা ভেক্টর হচ্ছে গিয়ে এ ভেক্টর সমান এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, আর এ জেড কে ক্যাপ। তাহলে একটা ভেক্টর আমি ধরলাম 3 ডাইমেনশনে, ভেক্টরটা হচ্ছে গিয়ে এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, আর এ জেড কে ক্যাপ। আর বি ভেক্টরকে সেম ত্রিমাত্রিক ভাবে প্রকাশ করলাম, বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, আর বি জেড কে ক্যাপ। ডট গুণ করছি, ডট গুণ করছি, তাই তো? আমি একটুখানি লিখবো, লেখার পর আমরা যে কনক্লুশন পাবো সেখান থেকে লাইনটাকে দাঁড় করাবো। এটা হচ্ছে গুণফলের তাহলে সূত্র। কি করে পেলাম ভালো করে দেখো, গুণ করছি কি এ ডট বি, ভালো করে খেয়াল করো, এ ডট বি, এ ডট বি মানে কি, তাহলে এ এক্স এর সাথে বি এক্স এর একবার গুণ, তাহলে এই টার্মটা এর সাথে গুণ হবে, এই টার্মটা এর সাথে গুণ হবে, এই টার্মটা এর সাথে গুণ হবে। বোঝা গেল না? আবার বলছি, এই যে টার্মটা আছে এ একবার বি এক্স এর সাথে গুণ হবে, বি ওয়াই এর সাথে গুণ হবে, বি জেড এর সাথে গুণ হবে। শুধু বি ওয়াই বি এক্স বি জেড তো নয়, ইউনিট ভেক্টর গুলো একে অপরের সাথে গুণ করবে। তাহলে ইউনিট ভেক্টরের ক্ষেত্রে আমরা কি দেখেছি, আই ক্যাপ ডট আই ক্যাপ হলে কি হবে, কি হবে 1 হবে, তাই নয় কি? আর আই ক্যাপ ডট জে ক্যাপ হলে কি হবে, 0 হবে। আই ক্যাপ ডট কে ক্যাপ হলে কি হবে, 0 হবে। 90 ডিগ্রি হলেই 0, আর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে পরেই 1। চলো আসি, তাহলে এ এক্স যখন বি এক্স এর সাথে গুণ হচ্ছে, তাহলে আই ক্যাপের সাথে আই ক্যাপ গুণ হচ্ছে, আই ক্যাপের সাথে আই ক্যাপ গুণ হলে কি হবে 1। তাহলে এ এক্স আর বি এক্স গুণ হয়ে বেঁচে থেকে গেল এ এক্স বি এক্স। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এ এক্স এবার গুণ হতে চললো বি ওয়াই এর সাথে, তাহলে এ এক্স বি ওয়াই, আর ইউনিট ভেক্টরের ভিতরে যখন গুণ হবে তাহলে আই ডট জে ক্যাপ, আই ডট জে ক্যাপ মানে কি 0। তাহলে আমার এখানে দাঁড়িয়ে গেল কি এ এক্স আর তার সাথে বি ওয়াই ইন্টু 0, আলটিমেট এটাকে কি করে দেবে, 0 করে দেবে, আলটিমেট এটাকে কিন্তু 0 করে দেবে। বোঝা গেল না গেল না? তাহলে বেঁচে থাকবে না, বেঁচে থাকলো কে, এ। চলে আসো থার্ড, এ এক্স এর সাথে বি জেড এর গুণ হবে, আই ক্যাপের সাথে কে ক্যাপের গুণ হবে, আই ক্যাপের সাথে কে ক্যাপের গুণ হলে কি হবে আবার 0। তাহলে আবার দেখতে পাচ্ছি এখানে প্লাস কিন্তু 0ই হবে।
ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে বুঝতে পারলাম যে সেম সেম যখন হবে, সেম সেম মানে আই ক্যাপ যখন হবে সে বেঁচে থাকছে, জে ক্যাপ যখন হবে সে বেঁচে থাকছে, কে ক্যাপ যখন হবে সে বেঁচে থাকছে, বাকিরা কি হচ্ছে? জিরো হয়েছে। সেই জন্য ফলাফল দাঁড়ালো এ ডট বি ইজ ইকুয়াল টু এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। পরিষ্কার বোঝা গেছে? আমি একটা লাইন এর সাথে অ্যাড করছি, খুব ইম্পর্টেন্ট লাইন, এটাকে লিখে রেখো। এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি মানে কি? মড অফ এ ভালো করে লিখি, কালার চেঞ্জ করে দিই। কি লিখছি? এ ডট বি সমান মড অফ এ ইনটু মড অফ বি কস থিটা। কস থিটা কি? এ বির ভিতরে অ্যাঙ্গেল। ছবি এঁকে দিচ্ছি। এটা আর এটা আছে, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, থিটা হচ্ছে এটা। এদের দুজনের যদি গুণ হয় তাহলে এটা ক্যাপিটাল এ আছে, ক্যাপিটাল এ, এটা ক্যাপিটাল বি। তাহলে মড কেন বললাম? মড না লিখে এমনও লেখা যায় এ বি কস থিটা। প্রিভিয়াস লেকচারে ভালো করে বোঝানো আছে যে মড মানেই হচ্ছে ওর সাংখ্য মান। কি করে বার করা শেখানো আছে? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো চলো তাহলে এটা লিখলাম, এটা সমানই আবার লেখা যাবে না? এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, খুব। একবারে গোটা যে লাইনটা, এইটা মাথায় একদম সুন্দর করে থাকা উচিত, প্রত্যেকের থাকা উচিত। আমি এখানে দুটো স্টার মারবো। ক্লিয়ার? লেখা হয়ে গেছে। নেক্সট যাচ্ছি তাহলে। নেক্সট গেলাম বিশেষ বৈশিষ্ট্য সমূহ। ভেক্টরের ডট গুণের ক্ষেত্রে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ আমরা দু রকম মোটামুটি বিশেষ ক্ষেত্র হিসাবে ধরতে পারি। একটা হচ্ছে মধ্যবর্তী কোণ হচ্ছে 0, আর একটা কোণ ধরলাম 90 ডিগ্রি। আর র্যান্ডম কোনো কোণ হলে পরে তো দেখানোই আছে, এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা। থিটা এখানে যাকে খুশি রিপ্রেজেন্ট করছে। তাহলে আমার মূল সূত্র কি? মূল সূত্র হচ্ছে এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, কস থিটা। ফার্স্ট কন্ডিশন, দুটি ভেক্টর পরস্পরের সাথে লম্ব। ছবি কেমন? ছবি হচ্ছে এটা, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। গুণ করলে পরে কি হবে? এ বি কস 90, কস 90 ভ্যালু কত? কস 90 ভ্যালু কত? 0। তাহলে cos 90 cos 0 1, cos 90 ভ্যালু হচ্ছে 0। তাহলে এটা দাঁড়িয়ে গেল কত? ab ইন্টু 0 মানে কত হলো? 0। তাহলে কনক্লুশন কি আসলাম? যে এ ডট বি 0 হবে যখন মধ্যবর্তী কোণ হবে থিটা হবে যখন 90 ডিগ্রি। মনে থাকবে? বোঝা গেল? আগেও আলোচনা করলাম। সমান্তরাল ভেক্টর মানে একটা ভেক্টর আছে এদিকে আর একটা ভেক্টর আছে এদিকেই। এটা এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, একটু ছোট, এর থেকে বি একটু ছোট। মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। cos 0 এর ভ্যালু কত? 1। তাহলে আবার সূত্রতে যদি ভাঙি তাহলে এ ডট বি ইজ ইকুয়াল টু, কালারটা চেঞ্জ করে দেখিয়ে দিই। তাহলে এ ডট বি মানে এ বি কস থিটা, থিটা এখন cos থিটা কত? cos 0 ডিগ্রি মানে 1। তাহলে এখান থেকে সূত্রটা পাওয়া গেল এ বি, অর্থাৎ
সিম্পল গুণ। তাহলে থিটা যখন 0 ডিগ্রি এ ডট বি হচ্ছে এ বি, খেয়াল করে রেখো এটাকে, যেটাই হচ্ছে সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান। কারণ সাইন বা কজের সর্বোচ্চ ভ্যালু 1 হয়, বাকি যত অ্যাঙ্গেল আছে তার জন্য তার থেকে কম হয়। ক্লিয়ার? এবার আসছি বিনিময় নিয়ম। বিনিময় নিয়ম এখানে তো তোমার মনে হবে সামন কিছু ব্যাপার না, কিন্তু ক্রস গুণ যখন দেখাবো তখন দেখতে পাবে যে বিনিময় নিয়ম বিশাল ফ্যাক্টর বা বিশাল রোল প্লে করে। এখানে কি বলতে চাইছে, এ ডট বি সমান বি ডট এ লেখা যেতে পারে, অর্থাৎ কাকে আগে লিখলাম বা কাকে পরে লিখলাম তাতে গুণফলের কোনো পরিবর্তন আসবে না। কেন না? আগেই আলোচনা আমরা করেছি। কোথায় গেল সেটা? দেখো আগের এই আলোচনা আমার করা আছে, একটু দেখায়। এই যুগ প্রজেকশনের কথা যখন বলছিলাম, তাহলে এর প্রজেকশন যখন বি এর দিকে ভাবছি তখন হলো এ কস থিটা, তার জন্য গুণফলটা কি লিখলাম, এ বি কস থিটা, বা লেখা উচিত ছিল বি এ কস থিটা। সেই লাইনটা কোথায় ছিল? পরের পাতায় আছে, এই যে যখন আমি এদিকে প্রজেকশন ভাবছি তখন কি হচ্ছে, এ বি কস থিটা, এ বি কস থিটা মানে এ বি। আর যখন এর প্রজেকশনটা মানে এর প্রজেকশন যখন বি এর উপরে ভাবছি তখন কিন্তু দেখো বি এ কস থিটা মানে কিন্তু বি ডট এ, বি এ কস থিটা মানে কিন্তু বি ডট এ কে রিপ্রেজেন্ট করছে। এ কাকে রিপ্রেজেন্ট করছে? এ ডট বি কে রিপ্রেজেন্ট করছে। যেহেতু এর ফলাফল দুটোতেই এ বি আর কস থিটার উপরে ডিপেন্ড করছে, তাহলে এটা গেল একটা ফ্যাক্টর, এটা গেল একটা ফ্যাক্টর, এটা গেল একটা ফ্যাক্টর। তাহলে এর মান পরিবর্তনশীল নয় কারণ ভেক্টর দেওয়া আছে, বি মান পরিবর্তনশীল নয় কারণ ভেক্টরের মান দেওয়া আছে। কস থিটা যদি জানা থাকে, কস থিটার জন্য যেহেতু ডাইরেকশন ডিপেন্ড করছে না এখানে, সেই জন্য দু ক্ষেত্রে গুণফল কিন্তু সেম। তাহলে এ ডট বি ও যা, বি ডট এ ও তাই। বিনিময় নিয়ম এখানে চলে, কমিউটেটিভ প্রপার্টি বা কমিউটেটিভ ল এখানে কাজ করে। বোঝা গেল? লিখে নাও। হয়েছে? চলো নেক্সট এই অঙ্কটাকে করো। কি দেওয়া আছে? এ ভেক্টর সমান আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ, আর বি ভেক্টর দেওয়া আছে i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। দারুণ অঙ্ক, পরীক্ষায় বহুবার বোর্ড এক্সামে দেয়, সত্যি দারুণ অঙ্ক। এটাকে করবার চেষ্টা করো, অবশ্যই করবার চেষ্টা করো। নিজে করো, করার পর তারপরে কিন্তু সলিউশন দেখো বা পরবর্তীকালে এগিয়ে যাও, নাহলে কিন্তু সমস্যা। হলো? তো যাদের যাদের হয়নি তাদের জন্য বলছি উপায় কি। এ ভেক্টর বি ভেক্টর, আমি একটা বিখ্যাত লাইন লিখে রাখতে বললাম, বারবার বললাম যে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। সেই লাইনটাকে থেকে আমাদের কাজ শুরু করব। এ ডট বি সমান এ বি কস থিটা। ভেক্টর দুটো কেমন আছে? এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, আর এই থিটাটা হচ্ছে মধ্যবর্তী কোণ। আমাদের এটাই মনে হয় জিজ্ঞেস করেছে, তাই না? ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ কত, এটাই জিজ্ঞেস করেছে, থিটাটাই আমরা বার করবো আর কি। আচ্ছা, এখান থেকে আরো তো একটা জিনিস জেনেছি যে এ এক্স বি এক্স প্লাস এই তো এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড আর বি জেড, তাহলে এই দুটো জিনিসকে ইকুয়াল করতে পারি কি পারি না? পারি। তাহলে পারলে পরে এই দুটো লাইন থেকে যেটাকে পাবো সেটা হচ্ছে cos থিটা ইজ ইকাল টু cos থিটা ইজ ইকাল টু এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস সি ওয়াই। ভুল করলাম না? না, ভুল তো করছি, এখানে ছোট করে ভুল হয়ে গেল। এ জেড বি জেড
ডিভাইডেড বাই এবি, ঠিক ঠিক না, বা মড অফ এ বাই মড অফ বি। কি মাথায় ঢুকলো? বোঝা গেল? এটাই তো আমার কনক্লুশন এলো। এই দুটো লাইন থেকে এটা থাকলো, এবিটা এসে এখানে ভাগ হয়ে গেল। তাহলে আমার চাই কি, একটা জিনিস দেখতে পাচ্ছি, মড এ চাই। তাহলে মড এ মানে কি, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এক্স স্কোয়ার কত আছে? 2 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। 2 স্কোয়ার মানে কত? 4। 3 স্কোয়ার মানে কত? 9। 9 আর 4-এ 9 আর 4-এ 13, 13 একে 14, মানে হচ্ছে রুট 14। একই রকম ভাবে রুট বি মানে মড বি বার করতে পারবো। তাহলে মড বি সমান কি হবে? 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার প্লাস মাইনাস 4 তার স্কোয়ার প্লাস, না মাইনাস 2 স্কোয়ার, সরি এখানে জায়গা কম আছে, চলে এখানে। তাহলে মড অফ বি, মড অফ বি মানে হচ্ছে মড অফ বি, মড অফ বি মানে হচ্ছে রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 তার স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। আচ্ছা 1 স্কোয়ার মানে কত? 1। 2 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে কত? 4। আর 4 মানে কত? 16। 16 আর 4-এ কত? 20। 20 আর 1-এ কত? 21। তাহলে এটা হলো রুট 21। তাহলে মড এ মড বি পেয়েছি, মড এ মড বি পাওয়া গেল। পাওয়া গেল না? গেল না? গেছে। থাকুক এটা। আর একটা চাই আমার, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই। চলো লিখি, একবারে লিখি, কালারটা একটু চেঞ্জ করি, বুঝতে সুবিধা হবে তোমাদের। এ এক্স বি এক্স মানে 2 এর সাথে 2 এর গুণ, 2 এর সাথে 1 এর গুণ করতে বলছে। এ এক্স বি এক্স 2 এর সাথে 1 এর, মানে এক্স এর কম্পোনেন্টের সাথে এক্স এর কম্পোনেন্টের গুণ। মানে এখানে কি আছে? এক্স এর কম্পোনেন্ট 2 আর এখানে 2, এক্স এর কত? 1। তাহলে 2 ইনটু 1 প্লাস এ ওয়াই বি ওয়াই। এ ওয়াই কত? 3, বি ওয়াই কত? মাইনাস 2। তাহলে 3 গণিত মাইনাস 2 প্লাস এজেড কত? 1, বিজেড কত? 4। তাহলে 1 গণিত 4 ডিভাইডেড বাই মড অফ এ কত? রুট 14, এটা কত? রুট 21। ক্যালকুলেশনের টাইম বাঁচানোর জন্য যেহেতু ডিসকাশন চলছে, এই ক্যালকুলেশনটা আমার পরের পাতায় দেখো করে রেখে দিয়েছি। ডট গুড মানে হলো এটা কি চেয়েছি, না এটা করা নেই। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? চলো এটা হলো 2 ইন্টু 1 মানে কত? এটাকে করে দেখায়, করে দেখায়। 2 ইন্টু 1 মানে কত? 2। এটা কত? -6। এটা কত? +4। ভ্যালু কত দাঁড়ালো? নিচে যা আছে আছে, নিচে যা আছে থাকতে দাও, নিচে যা আছে রুট 14 থাকতে দাও আর রুট 21 থাকতে দাও। উপরটা কত হয়ে গেল? হ্যাঁ 0 বাই সামথিং মানে কত? 0। তার মানে দাঁড়ালো কি, এ ডট বি মানে এ বি কস থিটা সমান কত দাঁড়িয়েছে? হ্যাঁ, তাহলে এ বি কস থিটা সমান যদি 0 হয় এবং এ আর বি যদি নিজেরা 0 না হয়ে থাকে, কেন নিজেরা 0 নয়? দেখো এই তো বলছে, এটা এ হচ্ছে, এটা বি হচ্ছে, এটা, এরা তো 0 নয়, ভ্যালু আছে। তাহলে কে এখানে 0 করেছে? কস। কস কত ডিগ্রিতে 0 হয়? 90 ডিগ্রিতে। সেই জন্য ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হলো? 90। পরের পাতায় আমি একটু সুন্দর করে দেখিয়ে দিই। তার মানে দাঁড়ালো কি, এ ডট বি মানে হচ্ছে এটা এ বি, বুঝতে পারছো? এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এজেড বি জেড করলাম, করে ভ্যালু হলো কত? 0। তাহলে যেহেতু 0, তা আমরা কি জানি? এ ডট বি, এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা
ইজ ইকুয়াল টু 0। যেহেতু a not equals to 0, b not equals to 0, so it's imply that cos theta is equal to 0। এটা কি ইমপ্লাই করে? theta is equal to 90 ডিগ্রি। ক্লিয়ার? বোঝা গেছে? আমি হ্যাঁ একদম না বার করলেও হবে। এখানে আমি কেন করলাম, আমি যেহেতু একদম স্টার্ট আপ পজিশনে আছি, একদম শুরুতে আছি, সেই জন্য আমি চাইছি যে বেসিক যে ইনফরমেশন আছে সেখান থেকে আমি অঙ্কটা কি অ্যাপ্রোচে এগোতে পারি, এইভাবে এগোতে পারি। সেই অ্যাপ্রোচে এগেও যে আমি অঙ্কটাকে সমাধান করতে পারলাম, আমি সেইটা দেখানোর জন্য এগোলাম। নাহলে কিন্তু মুখে মুখে হিসাব করলে বোঝা যাচ্ছিল যে অ্যাঙ্গেল কত আসতে পারে। কিন্তু একটা ছাত্র ছাত্রী যখন প্রথম অ্যাটেম্প করবে, সে তো নিশ্চয়ই অত জেনে বুঝে করবে না। সেই জন্য তাদের কথা ভেবে আমি এই কাজটাকে করলাম। বোঝা গেল? অ্যাটেম্প তুমি এভাবে করলেও হবে, একটু অভিজ্ঞতা বেড়ে গেলে তখন তুমি নিজেও দেখে নিতে পারবে যে কি দাঁড়াবে। কারণ যদি 90 ডিগ্রি না হয় সেক্ষেত্রে তখন তো হবে না। এক্ষেত্রে নাই তো 90 ডিগ্রি এলো, আমি ডাইরেক্ট করলাম যে হ্যাঁ ঠিক আছে চলো বুঝে গেলাম 0। কিন্তু যদি এটা কোনো ফিগার থেকে যেত, 0 যদি না হতো, না হলে কি হতো? তখন তো রেশিও আসতো, তারপরে কজ ইনভার্স করে আমাকে ভ্যালু বার করতে হতো না। মাথায় ঢুকলো না? ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক করো। নেক্সট অঙ্ক করো, আগেরটা বেশ, আগেরটা দেখো। হয়েছে? চলো নেক্সট অঙ্ক করো। কি আছে? যে একটি কণার উপর এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 4k ক্যাপ নিউটন বল প্রয়োগ করায় কণাটির বিন্দু এ 2,-1,3 থেকে বিন্দু 5,2,1 এ সরে গেল, কৃতকার্য কত হবে? দারুণ অঙ্ক, দারুণ। কৃতকার্যের ইকুয়েশন কি জানি আমরা? কার্য ইজ ইকুয়াল টু বল ইনটু সরণ। বল ইনটু সরণ। আমি একটু হিন্ট দিয়ে রাখছি যাতে পারো তোমরা। কৃতকার্য ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ফোর্স দেওয়া আছে, এই দুটো বিন্দু থেকে আমরা ক্লাসে শিখেছি সরণ ভেক্টর কিভাবে বার করতে হয়। সরণ ভেক্টর বার করবে, সরণ বসাবে, ভ্যালু আনবে। বোঝা গেল? বলো তো কার্য ভেক্টর রাশি না স্কেলার রাশি? কার্য স্কেলার রাশি। তাহলে এখানে কি গুণ হবে? ডট গুণ হবে না ক্রস গুণ হবে? অবশ্যই ডট গুণ হবে, কারণ ফলাফল ফলাফল ঠিক করবে কি গুণ হবে। বারবার বলেছি ফলাফল ঠিক করে কি গুণ হবে। তাহলে ফলাফল কি রাশি? স্কেলার রাশি। তাহলে এখানে কি গুণ হবে? ডট গুণ এফ ডট এস, এফ ডট এস। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে সরণ ভেক্টর কি করে করি? আগে সরণ ভেক্টর এস বার করো। এখান থেকে কি করে করি? অন্তিম অবস্থা মাইনাস প্রাথমিক অবস্থা আই ক্যাপ করে করো, চেষ্টা করো। সরণ ভেক্টর বুঝিয়ে দিয়েছি, যারা যারা এখনো পর্যন্ত ওটা জানো না প্রিভিয়াস লেকচারে দেখো, পাবে। তাহলে যারা যারা এখনো পারোনি তাদের জন্য বলছে, আর যারা যারা পেরেছো তো ঠিক আছে, ভালো। যারা যারা পাওনি, ডিসপ্লেসমেন্ট ভেক্টর বা সরণ ভেক্টর বার করার জন্য কি করতে হবে? সিম্পল, x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ প্লাস z2 মাইনাস z1 k ক্যাপ, এইভাবে বার করতে হয়। তাহলে x2 মাইনাস x1 মানে 5 মাইনাস 2, 5 মাইনাস 2 মানে হচ্ছে 3i ক্যাপ, y2 মাইনাস y1। চলো ক্যালকুলেশনের ঝামেলা থেকে তাড়াতাড়ি বার করি, দেখিয়ে দিই। চলো সরণ, সরণ ভেক্টর এখানে কি? পজিশনাল ভেক্টর আরবি আর আর এর গুণ। পজিশনাল ভেক্টর আর এ আর আরবি এর গুণ আমি একবার দেখিয়ে রাখছি যাদের একদমই আইডিয়া নেই, আগের ভিডিও এখনো দেখোনি। এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। এখান থেকে পজিশনাল ভেক্টর একটা পয়েন্টের স্থানাঙ্ক ধরা হয়েছিল আর এ, এটাকে বলা হচ্ছিল আর এ, আর এটাকে বলি আমরা হচ্ছে কি আর বি। এই ছিল আমাদের সরণ, এই যে এইটা হচ্ছে আমাদের সরণ। বোঝা গেল?
আরবি মাইনাস আর এ, আরবি মাইনাস আর এ ত্রিভুজ সূত্র থেকে পাই, ত্রিভুজ সূত্র থেকে পাই। একটু দেখিয়ে দিচ্ছি, এটা ধরো ভেক্টরের অরিজিন, এটা অরিজিন থেকে এদিকেই ডাইরেকশন হবে আর এর, তাই নয় কি? আরবি ডাইরেকশন এদিকেই হবে, আর এটা আমার চাই, ধরো না এটার ভ্যালু আমি বললাম এস এস, এটা হচ্ছে এস। দেখো ত্রিভুজ সূত্র কি বলে, দুটি পরপর বাহুর সমষ্টি বিপরীত ক্রমে গৃহীত সর্বশেষ বাহুটির সাথে সমান। তাহলে এখানে একই ক্রমে আছে কারা কারা? একই ক্রমে আছে, দেখো এই আর এ আছে আর এস আছে, দেখো তাকি তাই আছে, এই ক্রম এই ক্রম, আর এ দেখো বিপরীত ক্রমে আছে। তাহলে এখানে কি লিখতে পারি, আর বি হচ্ছে লব্ধি, তাহলে আর বি সমান আর এ প্লাস এস ভেক্টর। চাই কাকে, আমার এস ভেক্টরকে চাই। তাহলে এস ভেক্টর সমান হলো কি আর বি মাইনাস আর এ, এলো না? দুটো বিয়োগ করতে বলছে না, করলাম বিয়োগ। তাহলে 5 মাইনাস 2 স্থানাঙ্ক হিসেবে বিয়োগ করলাম আই ক্যাপ, এখানে আসলো 2 মাইনাস মাইনাস অফ 1, কারণ দেখো ওখানে মাইনাস ছিল, কোথায় গেল কোথায় গেল, এরকম মাইনাস ছিল। তাহলে 2 2 এটার জন্য মাইনাস অফ মাইনাস 1, 2 মাইনাস অফ মাইনাস 1 জে ক্যাপ, 1 অফ 1 মাইনাস 3 কে ক্যাপ, বিয়োগ টিয়োগ করে আমার সরণ দাঁড়ালো এটা। কৃতকার্য, কৃতকার্য মানে কি, বল ইনটু সরণ, কৃতকার্য বল ইনটু সরণ। তাহলে বলের ইকুয়েশন দেওয়া আছে, সরণের ইকুয়েশন দেওয়া আছে। আমরা খুব ভালোভাবে জানি ডট গুণের ক্ষেত্রে যারা যারা সেম মানে আই ক্যাপ তারা বেঁচে থাকবে, আই ক্যাপ জে ক্যাপ মরে যাবে, জে ক্যাপ বেঁচে থাকবে, কে ক্যাপ বেঁচে থাকবে। তাহলে ওর ছিল আই ক্যাপ 3, ফোর্সের ক্ষেত্রে দেখতে পারো ফোর্স কি 3 আই ক্যাপ 2 জে ক্যাপ মাইনাস 4 ক্যাপ, লেখো খাতায় লেখো 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ, ফোর্স তুললে ফোর্স। আচ্ছা তাহলে ফোর্সের বলো, ফোর্স সমান 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ। চলো তাহলে 3-এর সাথে 3-এর, 3-এর সাথে 3-এর, কারণ আই ক্যাপ এও আই ক্যাপ, এদের গুণ হবে, তাহলে 3 তিরিক্ষে 9, 2-এর সাথে 3-এর এবং দুজনেই প্লাস আছে, তাহলে 2-এর সাথে 3-এর গুণ করে কত আসবে 6, মাইনাস 4-এর সাথে মাইনাস 2-এর, মাইনাস 4-এর সাথে মাইনাস 2, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তাহলে 4 দুগুণে 8, যোগ করলে কত হলো 23 জুল। আশা করি একদম পরিষ্কার বোঝা গেছে যে আমরা কি করছি। এই জায়গাটা ত্রিভুজ সূত্র থেকে জন্মালো এবং সরণ ভেক্টর আগে বার করা আছে, পজিশনাল ভেক্টর থেকে কি করে ডিসপ্লেসমেন্ট বার করতে হয় আগে বোঝানো আছে। চলো নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক যাচ্ছি। ওকে, লম্ব ভেক্টরের অজানা মান নির্ণয়। লম্ব দুটো ভেক্টর আছে, তাদের থেকে আমাকে অজানা মান নির্ণয় করতে গেলে কি করতে হবে, কি এই অঙ্কটা দারুণ একটা অঙ্ক, পরীক্ষায় বহুবার এসেছে, সব লেভেলের কোশ্চেনে এই কোশ্চেনটা বহুবার এসে। টাইপটা কি আছে, একটা ভেক্টর এ এবং লক্ষণীয় বিষয় এখানে আছে একটা, দেখো একজন আছে সংখ্যা, দেখাও একজন আছে সংখ্যা, এই সংখ্যা নয় এ, এটা যেমন 2 আই ক্যাপ, এটা দেখো 3 4 কিছু না হয়ে কি লেখা আছে এ জে ক্যাপ, আর এর আগে কিছু নেই মানে কি আছে 1 আছে। তাহলে একটা ভেক্টর হলো এটা, দ্বিতীয় ভেক্টর হচ্ছে এটা, এদের দেখো সবাই সংখ্যা আছে 4 -2 -2, এরা দুজন পরস্পর লম্ব, এটাও বলা আছে যে এ আর বি ভেক্টর কেমন, এ আর বি ভেক্টর পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ ভেক্টর হচ্ছে গিয়ে 2 আই ক্যাপ প্লাস এ জে ক্যাপ প্লাস কে ক্যাপ আছে এদিকে, আর বি ভেক্টর আছে এদিকে, মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। দিয়ে আমাকে চাইছে যে এর মান কত, এর মান কত, মানে এই যে এর ভ্যালুটা কত আমাকে জিজ্ঞেস করছে। তাহলে আমরা কি জানি এ ডট বি মানে কি, এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা, এ ডট বি মানে হচ্ছে এ বি
কস থিটা সরি থিটা কস থিটা এখানে কত আছে 90 ডিগ্রি মানে কত 0 মানে ভ্যালু কত হয়ে যাবে 0 এই তো তাহলে এ ডট বি মানে হয়ে গেল কি 0 এই থিওরিটির উপর ভিত্তি করে আমি এর মান বার করতে পারবো ঠিক আছে আমি তো মোটামুটি আইডিয়া দিয়ে দিলাম এবং এ ডট বি মানে আর কি কি শিখিয়েছি একটু ভাবার পর আমি এটাকে হোমওয়ার্ক হিসাবে দিলাম কমেন্টসে অবশ্যই দেবে যে এর ভ্যালু কি আসলো অবশ্যই বাড়িতে করবে করে এর ভ্যালু লিখবে কমেন্টসে আমার চাই ওকে ভালো থাকো সুস্থ থাকো ভালো করে পড়াশোনা করো বাই বাই